হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, ফাইনালি তোমাদের সবার রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। জঙ্গল সাজিয়ে অনেক দিন ধরে, মানে গত বছর থেকে তোমরা রিকোয়েস্ট করছিলে দিদি আর দাদা কেএফসি খাও, কেএফসি খাও। তোমরা জানো আমাদের ঘরে এতগুলো ছানা আছে, ওদের সামনে খাওয়াটা পসিবল না। এখনো আছে এখানে বসে, তো চলো কি কি আছে সব তোমাদেরকে বলবো। তার আগে, ভিডিওটা শুরু করার আগে, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কারা কারা কমেন্ট করেছো এইগুলো খাওয়ার জন্য, চটপট চলো তাদের আগে নামগুলো বলে নিই, দিয়ে তারপরে আমরা খাওয়াটা স্টার্ট করব। তো ফার্স্টেই যার নাম দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে চন্দ্রিমা চ্যাটার্জি, তারপরে আছে হচ্ছে নেহা মল্লিক, ভূমি সিং, ম্যাজিক্যাল মোমেন্টস, লিজা রয় চৌধুরী, দেবযানী ভট্টাচার্য, রিম্পা মান্না, অঙ্কিতা পাল, স্মৃতিলেখা, ফতেমা। আমি তোমার টাইটেলটা আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, কি তুজো হারা এরকম একটা কিছু লেখা আছে, সরি যদি কিছু ভুল করে থাকি। সঞ্চিতা পাল, শ্রাবন্তী আক্তার, সুস্মিতা দেব, আর একজন হচ্ছে নামটা আমি ঠিক বুঝতে পারছি না ওনার। প্রত্যেকবার হচ্ছে ক্রাইং অ্যাংরি রিঅ্যাক্ট দেয়, নামটা তো ABSSHOB, ঠিক আছে মানে এরকম নামটা তো ঠিক নামটা বুঝতে পারছি না আমরা। এই নামেই আসে কমেন্টটা, তো এই নামেই বললাম, ঠিক তো আছে। চলো, আজকে কেএফসি আছে, আর অ্যাডিশনাল আমরা নিয়েছি এখানে ডরিটোজের চিজি যে ন্যাচোসটা হয়, এটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট, শুধু নাচো ও খেতে শিখেছে। তো যাই হোক, এখানে কি কি আছে দেখো। আমাদের কাছে আজকে আছে হচ্ছে লার্জ পপকর্ন, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে আছে জিঞ্জার বার্গার, ওখানে আছে চিকেন স্ট্রিপস, আর এখানে আছে উইংস আছে, তারপরে এখানেও স্ট্রিপস আছে, তারপরে ক্রিস্পি চিকেন আছে, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে কোক আর টমেটো কেচাপ আছে। তো চলো খাওয়াটা শুরু করছি। পপকর্ন আছে সামনে, হ্যাঁ পপকর্ন আগেই ফ্রেঞ্চ বলেছি। ফ্রাইজ আছে, আর এখানে আছে হচ্ছে টিস্যু পেপার, এই যে আবার কেএফসি লেখা টিস্যু পেপার, দেখেছো? চলো খাওয়াটা শুরু করি। জয় বলবো আমি। চেষ্টা করব সবটা ফিনিশ করার, আর আমি একটু আগেই অনেকগুলো পিঠে খেয়েছি। পিঠে খেয়ে পেটের মধ্যে পিঠে হয়ে গেছে। এই যে কোক, চলো আস্তে খা। তার আগে আমার এই ডরিটোসটা একটু সরিয়ে দিই, এটা অলরেডি আমি ওপেন করে ফেলেছি। আমার গ্লাসটা দেখতে পাচ্ছ না তো? গেস করো দেখি কোথায় আছে, গ্লাসটা খুঁজে বের করো। এসে একটু স্ট্র নিলে ভালো হতো গো। দেখি তোমার ডরিটোস। এই দেখো গ্লাস, ডরিটোসটা এইখানে রাখো, ডরিটোস। তো চলো খাওয়া শুরু করি। ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে শুরু করবো। টমেটো কেচাপ নাও। পুরো মাস্টারমশাই লাঠি একবারে, টাকাস ঠাক। এটা নেবে না, এই যে টমেটো কেচাপ দিয়েছে, কোথায় দেবো? আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও এইটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এতটা তো এখানে জায়গা হচ্ছে না, দেখতেই পাচ্ছ। এটা ডরিটোস, টেবিল আর জায়গা হচ্ছে না, এই জন্য বললাম বড় টেবিলটা নিয়ে বসো। এই যে এটা হচ্ছে ডরিটোসের চিজি ন্যাচোস। এই যে আমার এখানে একটা প্লেট আছে, এই তো নিচ্ছি তো আমি এটা অল্প, ব্যাস ব্যাস ব্যাস। লজ্জা পাবে না, নিন নিন, তুমি নাও। আমি নিচ্ছি। ডরিটোস ভাগ ট্রাই করে দেখো, একটু ডিপ দিয়ে হ্যামা লাগে। আমি তো আনছি সব
এটা দিয়ে কি বুঝছো? আসছে খা। হুম, আসছে খা। সসটা নিতে হবে বুঝলে, আজকে খেয়েছি আমাকে এইখানটা একটু ঝাল মশলাগুলোতে। এইখানে দেবো? হুম, তুমি এখানটা দাও, আমার সুবিধা হবে। আমি পপকর্ন করে একটু এখানে উঠিয়ে দিচ্ছি, এইটা দাও। চটপট চটপট খাও, সব ঠান্ডা হয়ে যাবে। তুমি সেটা নিজেকে বলো। চলো বার্গারটা ওপেন করে দেখি। এই যে। এখন একটা নতুন কি বেরিয়েছে না, কি জানো? কি? আর টিভিতে আড দেখাচ্ছে। হুম, দেখেই তো ভয় লাগছে আমার। লেগ দেয়নি। থাক, হুম? লেগ দেয়নি। আমার লেগটা আগে খেয়ে নাও। এই তো লেগ। ও, হুম। হুম হুম, কি হুম হুম কি? এটা কত কিছু চলে দিচ্ছে। আমি যে খাচ্ছি কেউ দেখতেই পাবে না। খাপকে খাপকে একটু সামনে এটা রাখা আছে। নিয়ে সামনে নিয়ে এসো। না না, প্লেটটা সামনে নিয়ে এসো। পরিমিত খাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। তাই আমি একটু গল্প করতে করতে খাই, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের, আমরা যখন রেডি করতাম তখন প্রত্যেক দিন KFC খেয়েছি সিটি সেন্টার 2-তে। আমাদের সিটি সেন্টার 2 ওরকম অন্যরকম ছিল। আমি অফিস থেকে আসতাম, নাইট শিফট থাকতো, এখনো আমি নাইট শিফটই আছে। আমি সিটি সেন্টার 2-তে দাঁড়িয়ে থাকতাম, গিয়ে মুভি টুভি দেখে KFC খেতাম। আর KFCতে তখন বাকেট নিতাম, তখন KFC বাকেট কত 399 এরকম দাম ছিল। হুম আর তখন বাকেটগুলো এইরকম দিত না, টাব দিত, টাব। হুম, এখনো দেয় বোধ হয়, ওখানে দেখেছি, মানে বসে খেলে দেয় বোধ হয়। হ্যাঁ, আমার প্রিমিয়াম স্টোরে দেয়। এরকম ব্যাপার। আর কিচ্ছু খেতাম না, শুধু বাকেট খেতাম। হ্যাং আউটে একটা জিনিস খেতাম না, হ্যাং আউটে বলছি C1 হ্যাঁ, তখন হ্যাং আউটটা অরেঞ্জ কালারের ব্ল্যাক কালারের ছিল। ভালো ভালো দিয়ে সস। বলি মাসে 20 দিন খুব এনজয় করতাম, তারপর 10 দিন 10 দিন পকেট ফাঁকা। আর ওর স্যালারি হতো 28-29 তারিখে, তখন আর বেরোতাম না। আমার পা সরাসরি ফুফু ফুফু ফুফু।
আমরা যে এনজয় করেছি আজকালকার কেউ করে না। আমরা সব তুমি রকম আসল জিনিসটাই বললে না। আমরা সব রকম সকালবেলা অফিস থেকে আসতাম, সিটি সেন্টার 2-তে দাঁড়াতো, আমি টিকিট আইনক্সে কেটে রাখতাম। তখন আইনক্সে 50 টাকা করে টিকিট ছিল। ফার্স্ট ডে ফার্স্ট শো এরকম সকালবেলা Avatar, মর্নিংয়ের Avengers। টাইমিং আর টিকিট প্রাইসও খুব কম না, থাকতো। সব ইংলিশ মুভি দেখতাম। অ্যাভেঞ্জার্স। তারপরে প্রথমে গিয়ে ওই টি জাংশনে চা খেতাম, একটা মশলা টি আর তখন 25 টাকা দাম ছিল। আর চাইনিজ সমোসা, 10 টাকা। যা টেস্ট! আর এখন খেতে গেলে 50 টাকা। যা তা টেস্টই নেই, যা চায়ের আছে না কিছুর আছে, পাই না আমি। খেয়ে দিয়ে সিনেমা দেখে সব সিটি শো দিতাম। আর আইনক্সে একটা দাদার সাথে খুব ভালো মানে আলাপ পরিচয় হয়ে গেছিলো। ওখানেও পপকর্ন নিতাম 120 টাকায়, একটা বড় লার্জ পপকর্ন প্লাস 2টা কোল্ড ড্রিঙ্কস। খুব ঠান্ডা হয়ে গেছে না। তোমরা সবসময় বলো না লাভ স্টোরি শেয়ার করো, লাভ স্টোরি শেয়ার করো। এই মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করছি। তখন তো এত ফোন ছিল না, মানে এত ভালো ফোন ছিল না। তখন একটা ফোন ব্যবহার করতাম, কি জানি, মাইক্রোম্যাক্স। আমি করতাম এলজি। আমরা যা এনজয় করেছি বা কিছু, আজকালকার কেউ ওরকম করে না। খাবে? খাও, আগে এগুলো শেষ করি আমি। জলু খাবি স্ট্রিপ? লোলো ওই খেতে পারছে না। এই যে না পারলে রেখে দিই। তারপর চিজা বলো। হ্যাঁ, পিৎজাটা তো এখনো আছে। হ্যাঁ, খেয়েছি তো। আর একটু হলি যেত। না না, যেতে হবে। তারপরে ডমিনোজের একটা আইটেম ছিল চিজি। কিসের? ডমিনোজে? চিজি টিজ না কি যখন নাম ছিল, কোনটা বলো তো? ওই যে পাঁচানো ও আক্কা, টুইস্ট, চিজি টুইস্ট এখন না দেখি টুইস্ট অ্যান্ড টার্ন। দেখ। টার্নিং। দেবো কি দেবে? ওটা খাও। স্ট্রিপটা খাচ্ছি তো, দাঁড়াও। ক্যামেরার ওপারে যারা দেখছো, ভালো তো যদি টেনে টেনে সবাইকে নিয়ে আসতে হবে এখানে। আজকে ভিডিওটা কত বড় হবে জানি না। না, শেষ করতে করতে মাঝরাত হয়ে যাবে। না পারলে খাস না, রেখে দে। ছেড়ে দাও, সকালে উঠছে না। উঠে যাবে। একটু উঠছে না, তাই একটু হেঁটে আয় যা। হ্যাঁ, হাঁটলে ডেকে উঠে যাবে, দেখ। ভালো, কিন্তু ওপেনই করনি। দাঁড়াও। কোল্ড ড্রিঙ্কসটা বেশি খেও না, কোল্ড ড্রিঙ্কসটা বেশি খেলেই পেটটা পড়ে যাবে। পেটটা একটু নাড়িয়ে নি, দাঁড়াও। ঝিনচা।
এত কিছু মোমেন্ট শেয়ার করলে একটা মোমেন্ট শেয়ার করেন, এটা আমি বসি সেটা খাচ্ছি আর পুরোনো দিনের কথা বলে মনে পড়ে যাচ্ছে। ওই যে বললো না, যখন স্যালারি থাকতো তখন খুব খেতাম, আর যখন স্যালারি থাকতো না তখনকার কেসটা কি সেটা 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 কিন্তু শেয়ার করেনি, সেটা আমি বলছি। আমি বলতে পারবো। সেটা হচ্ছে সিটি সেন্টার 2-তে যারা গেছো যারা জানবে, ব্যাক সাইডটায় বেশ কিছু বসার জায়গা আছে, মানে নারকেল গাছ টাইপের লাগানো আছে ছোটো ছোটো, ওখানটা স্কোয়ার করে এখন আর নেই, আছে তো এখন আর নেই। গাছ নেই, খেয়ালও নেই। যাই হোক, ওখানে মানে কেএফসির ব্যাক সাইডটার কথা বলছি, ওই জায়গাটা ওরকম করে জায়গা থাকতো, মানে যেদিকে Excuse me. তো যেদিকে বসার জায়গা থাকতো, যাই হোক, ওই চায়ের ব্রেক টেকগুলো আছে, হ্যাঁ চাই ব্রেক তারপর কি জানি সাবওয়ে। সাবওয়ে আছে, রাইট। তোকে বলে দিতাম বাড়ি থেকে একটুখানি চাউমিন বা কোনো সময় পরোটা, আলু ভাজা, তরকারি এগুলো নিয়ে আসতে। রুটি, ফুলকপি, আলু ভাজাও খেয়েছি আমরা। তার মধ্যেও বিশ্বাস করো যে যা আনন্দ ছিল না, মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখন কেউ আমার করবো না। কেএফসি ঢোকার মানে তখন মানে কি মানে একদম শেষ, স্যালারি সব এমটি, যেটুকু হাতে থাকতো মানে চলাফেরা করার জন্য রেখে দিতাম, দিয়ে আমি বলতাম ঠিক আছে চলো, রুটি আলু ভাজা বসে খাচ্ছি ওখানে, মজাই আলাদা। সিটি এখনকার দিনে কেউ করবে না, কেউ না। সিটি সেন্টারের মতো জায়গা, খুবই আনন্দ হতো। তার জন্যই আজকে আমরা একসাথে, আমরা সব রকম সিচুয়েশন দেখেছি, 100 টাকা নিয়েও দেখেছি, সব রকম পরিস্থিতি মানানো আছে। আমাদের যদি কেউ বলে যে অ্যাডজাস্ট করতে পারো না, পরিস্থিতির সাথে মানাতে পারো না, এই কাগজে মেয়েও লেগে আছে, খেয়ে নাও আঙুল দিয়ে মাস্টার্ড মেয়েও। হেভি লাগছে। কারা কারা এরকম করে খাও, সবাই খায়, সবাই খায়। তারপরে ম্যাকডোনাল্ডসে যেতাম, ওখানে কি বলে চিকেন নাগেট, তোরই ফেভারিট ম্যাকডোনাল্ডসের চিকেন নাগেট, আর ওই ঝাঁকানো ব্যাগ দিত, ওখানে পিড়ি পিড়িয়ে মশলা দিয়ে ওই ফ্রেঞ্চ ফ্রাইজ ছাকার ছাকার ছাকার। তখন ম্যাকডোনাল্ডসের সিচুয়েশন আলাদা ছিল, মানে গেট আপ আলাদা ছিল। এই ম্যাকডোনাল্ডসে একটা বার্গার এনেছিল, অস্বাভাবিক সুন্দর ছিল বার্গারটা, কি ইন্ডিয়া মেক্সিকানা না এরকম কিছু একটা নাম ছিল না বার্গারটা, স্পাইসি মেক্সিকান, স্পাইসি মেক্সিকানা বা এরকম কিছু একটা নাম ছিল, আমার এখন সঠিক মনে নেই। দারুণ টেস্ট, দারুণ। এই ওপরে এরকম এই তিল 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 দিয়েই বানটা থাকতো বেশ। তারপর তো এখন ম্যাকডোনাল্ডসে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, ম্যাকডোনাল্ডসের প্যাকেজিং চেঞ্জ করে দিয়েছে, আর কি সুন্দর প্যাকেজিংয়ে সব দিত খাবার দাবার। আমাদের লাভ স্টোরি তোমরা যদি শোনো ডে 1 থেকে till নাও, তোমরা বলবে সত্যি যে এরকম সত্যিই পসিবল। হইচই তো একটা সিরিজ চলে আসবে, সত্যিই তাই, এরকম পসিবল। এই কি পড়ে গেল আমার, সবাং করে বেরিয়ে গেল। আর সেটা আমরা পারি। আমাদের মধ্যে কিন্তু খুব খুঁটিনাটি নিয়ে লাগে, খুব লাগে, কিন্তু সেটা বেশিক্ষণ লাস্টিং করে না। যে কোনো জিনিস নিয়ে ভালো, ডোলি শুধু বার্গারটা কাটছে আর চিকেনটা বাইরে বার করে দিয়েছে। বলতে অনেক কথা ইচ্ছা করে, কিন্তু সোশ্যাল মিডিয়া তো, আর সব থেকে মেন সমস্যা হচ্ছে ডোরি স্কুলে অনেকে থাকে, আমি তো বলি শেয়ার করো, ও করতে চায় না। আর লজ্জা লাগে, ওই যে লোকে কি বলবে।
লোকে কি বলবে বলে পুরো লাইফ জার্নি যদি শেয়ার করা যায় মোটামুটি ওই নিয়েই মানে কতগুলো ব্লগ হয়ে যাবে, একটা ব্লগে শেষ হবে না। হ্যাঁ, পুরো বছর কেটে যাবে, বছর। না না, 2-3টে সিজন চলে আসবে। না সত্যি করে, আগে আগে কেএফসির উপর কত পেরি পেরি দিত। আমরা বহু পুরনো কাস্টমার কে না সত্যি করে, কেএফসির দাম এইখান থেকে এইটুকু বাড়তে 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 কোথায় চলে গেছে। তখন ছিল 59 কেএফসির রেগুলার পপকর্নগুলো, আর লার্জ ছিল 99। আর এখন লার্জের দাম তো বাদ দাও। এই খাবে না? এই কতগুলো পুড়ে আছে ভগবান। হে আমার কোল্ড ড্রিঙ্কস শেষ, আমি আর খাবো না বাবা। রিফিল রিফিল দেবো? হুম, দেখো দেখো, তোমরা বলছিলে কেএফসি খেতে, আমি তোমাদের ব্যাপারটা খুলে বলি। এটা হচ্ছে, এবার এগুলো কে খাবে? তোমরা চলে এসো আমাদের বাড়িতে, এক্ষুনি ঝটপট চলে এসো। তোমরা সবাই চলে এসো, সবাই মিলে শেয়ার সবাই করে মিলে খাবো। picnic করে নিয়ে আমি যাবো। একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস আনাচ্ছি, চলে এসো আমাদের শিগগিরই। পক্ষে সত্যি কথা বলতে আরে বাবা। সম্ভব না, পারি না, আমরা সত্যি কথা বলতে পারি না। যেটুকু পারি অন দ্য স্ক্রিন, এই যা খাই তোমাদের সামনে, এর বেশি ক্যামেরার পেছনে আবার হুম করে খাচ্ছি তা না, পারি না খেতে। এই যে যেটা লেফট ওভার মানে যেটা রয়ে গেল, এটা নষ্ট হবে না। অনেকে হয়তো ভাবে যে খাবারগুলো নষ্ট হলো, না নষ্ট হবে না। কেএফসি নষ্ট করার মেয়ে আমি নই। পরে আবার মেকআপ দিয়ে দেয়, মানে সেটা আজকে না, সেটা হয়তো কালকে আবার গরম করে ওই টিফিনে হয়তো বা ব্রেকফাস্টে চলে যাবে, কাজ শেষ। কেএফসি লাভার হচ্ছে ওর সাহায্যেই সব বেরিয়ে গেল কথা। তার মধ্যে আজকে হচ্ছে সানডে, হ্যাঁ। সানডেতে যদি এরকম একটা ডিনার হয় তার তো কোনো কথাই নেই। ডিনার হচ্ছে না মহাভোজ হচ্ছে। বাবা, এগুলো কি করে উদ্ধার হবে? দাঁড়া, কি কি আছে দেখাই আমি। এই দেখো, সব ঝুড়ি থেকে বেরোচ্ছে এখন, দেখে একটু সরাও। হুম, এই দেখো এখানে পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাইসটা দেখাও। এই যে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আছে, এই যে এত কিছু আছে। বেরোচ্ছে। আমি আবার ওকে বলছিলাম আরো অর্ডার দাও। এই যে, দাও, এই তো মহা বাকেট হয়ে যাবে। দাও, ওই গুঁড়োগুলো দাও, আমার ভালো না লাগে। ওইগুলো আমি খাবো। এই একটুখানি দাও। মা, ভগবান, না না, ছি ছি। বারবার খাও, একটু খাও, একটা বাইট খাও প্লিজ, কি? আমি জানি তুমি পারছো না। আরে আমি পাচ্ছি খাও। না না পাচ্ছি আরে পারছো না। না না, পাচ্ছি। মা বার্গারটা খেতে খুব ভালো আছে রে। তা আমার পাচ্ছি না। এটা এমটি স্টমাকে থাকবে, হ্যাঁ, এটা এমটি স্টমাকে থাকবে। না সে তো অবশ্যই। ওই মিলটা যদি দুপুরে খাওয়া যেত লাঞ্চে। একা তা আমি পারতাম না বাবা। এটা খাও। হ্যাঁ তুমি এখান থেকে কিন্তু একটাও খাওনি। হ্যাঁ, পপকর্ন খেলাম, চিপস খেলাম, বড় বড়গুলো খাইনি। হুম, কোনো কতটা ফ্রেঞ্চ ফ্রাইস পরে। আমি তো ভাবছিলাম আরো কিছু আনাবো। সত্যি ঠাকুর সব দিয়েছে, আমাদের জায়গাগুলো খুব ছোট করে দিয়েছে। ডলুক শুদ্ধ খেতে পারেনি, সব ফেলে রেখে দিয়েছে। খাসনি মা? না, এই দেখো। বাবা, ইম্পসিবল। এইগুলো অন্তত খাও তুমি। আমি না একটা লেগ খেয়ে নিয়েছি, হুম, এটা খাও। আমি তো ট্রিপ খেয়ে নিয়েছি। এই তো স্ট্রিপস এখনো পড়ে, স্ট্রিপস আমি এক্সট্রা করে আবার অর্ডার দিয়েছিলাম। বলবে ছি 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 ছি, তোমরা ভিডিও করার যোগ্যই না, খেতে পারো না যখন নিয়ে বসো কেন? এই যে তোমাদের জন্য কিন্তু না আর হচ্ছে না। কেন তুমি পারছো না? আমি তার আগে দুটো পিঠে খেয়েছি না, ভাজা পিঠে। তার ভাজা পিঠে খাই আর চাই না খাই, তা হলেও সম্ভব না, মানুষ তো। ব্যাস, ডোডো খেতে গিয়ে দাঁত নড়ে গেছে। এই রে, মা ঠিক করেছে, এক্ষুনি উঠে যাবে দাঁতটা। ও সামনে সব ভেন্টিলেটর হয়ে গেছে।
ও আচ্ছা ঠিক কিচ্ছু আছে হবে আমি না। তুলে দিচ্ছি তা দিই তো ওটা উফ, ওই সর্বনাশ। এই যে সৌরভের কাছে কি কি পড়ে দেখো, এই যে আরে এইটা পড়ে, ডরিটোসটা ধরছো কেন? ওটা তো জাস্ট ফর ফ্লেভার পারপাস। এই যে এইগুলো না খেলে। না না আর পাচ্ছি না। চলো বন্ধুরা, এই যে হাত তুলে দিলাম, আমিও হাত তুলে দিয়েছি। কেএফসি শেষ, আমরাও শেষ। ইটস ফিঙ্গার লিকিং গুড। তোমাদের রিকোয়েস্টে কেএফসি খাও, কেএফসি খাও, কেএফসি খাও, এই যে কেএফসি। কেএফসি মোড়ে পড়ে আছে সব। তো চলো আজকের মতো টাটা। জানি না এগুলো আমার কি করে উদ্ধার হবে, আমি কিচ্ছু জানি না। তো চলো আজকের মতো টাটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, হ্যাঁ। ঠিক আছে? নেক্সট যদি ভিডিও বেঁচে থাকি করতে পারি তখন যদি তোমাদের খারাপ লাগে গালাগালি দিও না কিন্তু কমেন্টে, প্লিজ প্লিজ। হাওয়া বেরিয়ে যাচ্ছে ডলুর মতো। আমি দুবার উঠিয়েছি। ও দুবার উঠিয়ে দিয়েছি দেখবো। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সবাই ভালো ভালো থেকো, থাকবেন, সুস্থ দেখা হবে থাকবেন। তোমাদের সাথে আবারও হ্যাঁ, এত পরের করে দিন। বেশি বেশি খাবার খাবেন না কিন্তু আমাদের মতো চেষ্টাও করবেন না। তো চলো আজকের টাটা। মতো টাটা।